হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করতে হবে, জল নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমি ভালো আছি। আর আমি আজকে করে দেখাচ্ছি ভাপা দই, মিষ্টি দই, ভাপা মিষ্টি দই করে দেখাচ্ছি। তো দেখুন, আমি 2 কিলো দুধ ছিল, 2 কিলো দুধকে শুকিয়ে এতটা নিয়ে এসেছি। পুরো এটাকে শুকিয়ে এতটা নিয়ে এসেছি। এখন আমি ক্যারামেলটা করে নেব। আমি 1 কাপের একটু কম চিনি নিলাম, চিনিটা ছড়িয়ে দিলাম, সাথে একটু জল রাখলাম, কারণ হবে তখন একটু জল দিতে হবে। জল না দিলে ওটা হয়ে যাবে। এটাকে এবার একটু নাড়তে হবে, তাহলে তলায় না লেগে যাবে। কালারটা দেখুন, কি সুন্দর কালার। এটা করে দিচ্ছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো, চিনিটা পড়েছে ওই জন্য 1/2 কাপ চিনি দিচ্ছি। এলাচ গুঁড়ো দিয়ে দেবো, এটা খেতে ভালো লাগবে। 1 চামচ, 1 চামচ এলাচ গুঁড়ো দিলাম। হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা মানে একদম না, আঙুল যতক্ষণ আমি করে রাখতে পারবো ডুবিয়ে, সেরকম গরম রাখতে হবে। ওটা কিছু দিয়ে দিই। এটা হচ্ছে গরুর দুধ, 2 লিটার দুধকে 1/2 কিলো করেছি। এই যে বন্ধুরা দেখুন, টক দইটা দেখুন, কোনো জল নেই। এটা আমার ঘরে মাইক্রোওয়েভে বানানো টক দই, কোনো জল নেই, পুরো ক্রিমের মতন টক দই। দুধের সঙ্গে দইটাকে পুরো দুধটা দইয়ের সঙ্গে মিক্স হয়ে গেছে। আর বাকিটা মাখিয়ে দেব। এর মধ্যে এটা বসিয়ে দিলাম একটা, এবার এটা ঢেকে দিচ্ছি। 20 মিনিট দেখবো। এই যে দেখুন, এই যে ভাপা মিষ্টি দই, কত সুন্দর হয়েছে। এরকমভাবে দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা মিষ্টি অনুযায়ী আপনারা নিজেদের যেরকম ইচ্ছা সেরকমভাবে মিষ্টিটা দিতে পারবেন, কম বেশি। আর দোকানের তো মিষ্টি দই কিনতে গেলে মিষ্টিটা বেশি থাকে, খাওয়া যায় না। আবার কিছু কিছু দোকানের আছে টক মিষ্টি থাকে, ওটা বেশ ভালো লাগে। তো সেরকমই টক মিষ্টি অনুযায়ী আপনারা করবেন, দেখবেন খেতে ভালো লাগে গরমকালে। ঠিক আছে বন্ধুরা, বাই।